যেখানে জামাত শিবির ক্ষমতায় না আসার আগেই মহিলাদের বেশ্যাবৈরা অপহৃত করে, সে জামাত কিভাবে ক্ষমতা আসলে মহিলাদের রাস্তাঘাটে চলতে দিবে? তা আসার আগেই মহিলাদের বেশ্যা বলে, মেয়েদের বেশ্যাবৈরা অপহৃত করে, সে জামাত কিভাবে ক্ষমতা আসলে মেয়েদের চলাচল করতে দিবে রাস্তায়? মেয়েদের বেশ্যা বলাকে এত যে জামাত মুখে ভালো মানুষের পর্দা লাগিয়ে ঘুরে, সময় হয়েছে তাদের পর্দা ছিঁড়ে দেবার। এই ধর্মের দোহাই দিয়ে তারা মুখে স্বাধীনতা চাই, আমরা সম্মান চাই। জামাত শিবির ক্ষমতায় যাওয়ার আগে আমাদের এইসব আজে বাজে ভাষায় কথা বলে, সেই জামাত শিবির যদি ক্ষমতায় যায় তাহলে যে আমাদের কি হবে সেটা তো এখনই বোঝা যাচ্ছে। আমরা নারী, আমরা দেশের শক্তি, আমাদের থেকে রাখতে পারবো না। আমরা রাস্তায় থাকবো তাই বলে এইসব আজে বাজে ভাষায় গালি দেওয়া যাবে না। আমাদের সম্মান। দলের আমির হয়ে উনি কিভাবে নারীদের সম্পর্কে এরকম কুমন্তব্য করতে পারেন? আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এর বিচার হোক, উনি আমাদের কাছে ক্ষমা চান। কর্মজীবী নারীরা যদি পতিত হয়, ওনার স্ত্রী ওনার অপমান করেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এর বিচার চাই। একটি দলের প্রধান, জামাতের প্রধান যদি নারীদের বলতে পারে নারীরা পতিতা, নারীরা বিশ্ববিদ্যালয়ের বেশ্যালয়, তাহলে এই জামাত শিবির যদি ক্ষমতায় আসতে পারে তাদের তখন অবস্থা কি হবে? পতিতা